খুব মিষ্টি দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি খেলো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না ওই বলছি যে একটা কথা মানে আজকে আশীর্বাদের দিনেও কোনে একাই এলো, মানে বাড়ির কেউ আসবে না? না আসলে মানে দেশে ওর কোনো আত্মীয় স্বজন থাকে না, ওর বাবা মা তো বাড়িতে থাকে। ও মা, আজকের দিনও মেয়ের বাড়ি থেকে কেউ আসবে না? হ্যাঁ থাকবেই তো, বিয়ের দিন নিশ্চয়ই সকলে থাকবে, তাই না? এসো তুমি, এসো এসো এসো, বসবে এসো। ও বৌদি, এই মেয়েকে কিন্তু আমার একটু সুবিধার মনে হচ্ছে না। এই আবার কেমন কথা গো, যে একটা বাঙালি পরিবারের মেয়ে সারা ভারতবর্ষে কোনো আত্মীয় স্বজন নেই, সে যতই বড় লোক হোক না কেন। যাকে বাদ দাও, আজকালকার দিনে সবই এরকম ব্যাপার দেখছি। এই মেয়ে কিন্তু খুব চালাক চতুর, অবশ্য এখনকার দিনে ওরকম হওয়াই ভালো। ঠিক চিনেছেন পিসিমা, অভিজ্ঞ চোখ তো। এ মেয়েও একেবারে ধূর্ত শিয়াল। আমাদের মহারাজের বউয়ের কাছে কিন্তু এই কিছুই না। আরে মহারাজ আর ওর বউ, ও তো জ্যান্ত লক্ষ্মীনারায়ণ একেবারে। বাবা, সন্ধ্যা হয়ে গেছে তো। তোমাকে একটা ফোন করি। আরে কেটে যাচ্ছে নাকি কেটে দিচ্ছে? বলি আরে মেয়ে, একটা বাচ্চা নিয়ে থাকি, ফোনটা ধরবি তো, কত রকম বিপদ আপদ তো হতে পারে। আরেকবার দেখি মিশ্রি, মাকে দেখি পাই কিনা রে মা। আরে বারে বারে ফোন আসছে, তুমি কাটছো কেন? ধরে নাও না, মানে ধরে ফেলে তো বারবার ফোনটা করবে না, যে করছে দেখছে তো আমি ফোনটা কেটে দিচ্ছি বারবার, তাও ডিস্টার্ব করে যাচ্ছে। সেই জন্যই তো বলছি ফোনটা করে বলে দাও না, আজ তোমার আশীর্বাদ, বলে দাও। না না, এরকম পার্সোনাল কথা ক্লায়েন্টদেরকে বলা যায় না। আর তার মধ্যে সব ক্লায়েন্টরা আজকেই ফোন করছে, এত ডিসকাস্টিং না। আরে বড়দা, ওকে তো পুরো রাজার মতো লাগছে রে। এই হ্যাঁ রে লিলি, বড়টাকে পুরো রাজার মতোই লাগছে, দেখি। এই কি হলো, রাজার মতো কি রে? রাজার মতো মেয়াজটাই আসল রাজা। আমি বরাবরেরই রাজা। কি বাবা? তোর বাইরের খোলসটা চিরকালই রাজা।
সব। মহারাজও আসুক, এসে দেখুক এই ধূর্ত শিয়ালগুলো কেমন সেজেছে। মিলি, এই তো ধর, এটা সাবধানে, বাড়ি আছে। এই ছুটতে দিও না। ধীরে ধীরে রাখ। মজা নাকি? আপনি আমাকে তোমরা তুমি বলে দিলেন, সিনিয়র সিটিজেন, কাউকে মানছেন না, সবাইকে তুমি বলে দিলেন। অসভ্য আচরণ আপনি করছেন, উল্টা আমাকে চোখে রাখছে। আরে যাও তো যাও, নিজের চরকাইকে তেল দাও গে। অসভ্য জানোয়ার কোথাকার। হেলমেট পরে আছো মানে কি চোখে দেখতে পাবো না? হ্যাঁ? এই ফ্রডটা এখানে কি করছে? বাবা, কি গো? এই ফ্রডটা এখানে কি করছে? এই যে এইটা। এই ফ্রড, মানে ফ্রড ম্যাডাম, আপনি এই বাড়িতে কি করছেন? হ্যাঁ, কি আজকের দিনে আবার ওনার মাথার বোমাটা ফাটলো কেন? কাকে ফ্রড বলছেন? আপনি আপনি সেই অসভ্য জানোয়ার লোকটা না? এই অসভ্য লোকটা এই বাড়িতে কি করছে? হ্যাঁ? কি করছে এই বাড়িতে? আরে কাকে কি বলছেন প্রিয়াঙ্কা দিদি? প্রিয়াঙ্কা দেবী মানে? হ্যাঁ, উনিই তো প্রিয়াঙ্কা দিদি, মানে দাদার সাথে তো আজ ওনারই আসেন। হ্যাঁ? এটাই প্রিয়াঙ্কা, মানে প্রিয়াঙ্কা দিদি। জমা গেছে, হেভি মজার জিনিস হলো। হ্যাঁ, আরে এই কি? চিনতিস নাকি ওকে আগে থেকে? আরে তোর জেনে চিনি পরের কথা, আগে বলো রতনে রতন চিনেছে। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক ধূর্ত শেয়ালের সঙ্গে আরেক ধূর্ত শেয়ালের বিয়ে, অসাধারণ। হ্যাঁ, আচ্ছা, সোমনাথ মুখার্জি আর সারা জগতে দুনিয়ায় কাউকে খুঁজে পেল না বিয়ে করার জন্য? আরে এই যে প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনি তো সারা জগতে দুনিয়াতে আর কোনো ছেলে খুঁজে পেলেন না? আচ্ছা, আপনি জানেন, আপনি আপনি জানেন তো যে এই সোমনাথ মুখার্জি বিয়ের দিনে কি ঘটাতে পারে? গেল গেল, সব গেল এবার। বলবো নাকি? বলি, শুনবেন? তারপর না হয় আপনার ব্যাপারে একটু। একদম চুপ। আর একটাও কথা বলবি না। আরে আমি এখনো কিছু বলিনি, সবকিছু শুনলে জানলে তুমি তো। মা, আপনার এই অসভ্য লোকটাকে বাড়ি থেকে বের করে দিতে পারছেন না? হ্যাঁ, এই ইচ্ছেটা না বাড়ির দু একজনের আছে, বুঝেছেন? কিন্তু এই ইচ্ছেটা চট করে পূর্ণ হবে বলে আমার কিন্তু মনে হয়। এই অসভ্য চুপ, একদম চুপ, একদম চুপ।
বড় সাহস হয় কি করে? কে কে এই ছেলেটা? মা, তুমি বলবে নাকি আমি বলবো যে আমি কে? আমি আপনার গুণধর হবু বরের মেজ ভাই। এবারই মেজ ছেলে। আমার নাম মহারাজ। ভাই, তুমি সোমনাথের মেজ ভাই মহারাজ? দেখো তো, তোমার সাথে এর আগে আলাপই হয়নি আমার। হ্যাঁ, ভাই, ভাই প্লিজ তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বাহ, এত জলদি পরিবর্তন! আপনি তো দেখছি আমার দাদার থেকেও ধরুন। আরে বাবা, উনি তো ঠিকই বলেছেন। এই প্রিয়াঙ্কা দিদিও তো সাংঘাতিক ধূর্ত শেয়াল। বাবা, তোমার জুয়েল বড় ছেলে, আরেকজন জুয়েলকে বউ করে আনছে। আমার জন্য একটা মেয়ে এভাবে রুখে দাঁড়াতে পারে, লড়তে পারে? আমাকে আপনি ক্ষমা করবেন মা, আর দয়া করে এভাবে সকলের সামনে নিজের ছেলের গায়ে হাত তুলবেন না। এই প্রথমবার আমাকে এইভাবে কেউ বাঁচালো, আমার জন্য ভাই পড়লো। প্লিজ মা, এটা আমার অনুরোধ আপনার কাছে, প্লিজ। করুন পূজা। জীবনে কোনোদিন কারোর জন্য কখনো মাথা ঝুঁকাবেন না, আর আমার জন্য তো নয়। আমি আপনার জন্য সারা দুনিয়ার বিরুদ্ধেও লড়াই করব মিস্টার মাথাগুরু। বেহায়া কোথাকার! এত লোকজনের সামনেও প্রেম করতে পারে না। জমে গেছে, প্রেম কাহিনী জমে গেছে। আমারই প্রেম করতে ইচ্ছে করছে। আমারও সব কম না ওনার, দেখাচ্ছি মাধুরীর মজা।
আশীর্বাদটা মিটুক, তারপর করাচ্ছি প্রেম। এই মহারাজ, এই মেয়েটা ফ্রড কিনা জানি না, কিন্তু খুব স্মার্ট, খুব ধূর্ত। ঠিক বলেছো মামা, শুধু ধূর্ত নয়, খুব স্মার্ট। ঠিক আছে, আর ঝামেলা পাকাস না, এবার আশীর্বাদটা হতে দে। আমি না বলে যেন আশীর্বাদ হবে না। তুই না চাইলেও আশীর্বাদ হবে মহারাজ। ইয়েস মা জানেন, আপনার যা ইচ্ছা, আপনার যা প্রাণ চায় আপনি তাই করুন। মার যা ইচ্ছে যা প্রাণ চায় তাই করবে। মা কেন, আমিও করব। অবশ্যই মাই ডিয়ার ধূর্ত শিয়াল। একটা যেন ঝড় বয়ে গেল। আমি বলি কি, আবার ঝড় ওঠার আগে আশীর্বাদটা সেরে ফেলা। উপরে যাবো একবার, তাহলে ওনাকে ওখানেই আটকে রাখবো আর নামতে দেবো না। কিন্তু মায়ের চুপ করে বসে রয়েছে। এবার শুরু করে দাও তো সবকিছু, আমি সহ্য করে বলছি আমি না মাসিমা আর মিছরিকেও নিয়ে আসছি, কেমন? এ কোন মিছরি? আমার মেয়ে নয় তো? কি নাম এর? এই যে কি বলছে, এই যে এই ধরতে যায়, এই ধরতে যায়, এই ধরে ফেলল। কি ভালো ছেলেটা, অল্প আলাপে সবাইকে কত আপন করে নিতে পারে। মিছরিকেও এত খুশি কখনো দেখিনি আগে। ওর খুব পছন্দ হয়েছে ওকে। মিছির মতো একটা বাচ্চা বাড়িতে থাকলে না মনটাই ভালো হয়ে যায়। কি সুন্দর, এবারে আবহাওয়া পরিবেশ সব চেঞ্জ। আপনারা বলুন আরো কয়েকদিন এখানে থাকুন। হ্যাঁ এই বাড়িতে? হ্যাঁ এখানে কি জানেন তো, আমাদের বাড়িতে না আনন্দের বড্ড অভাব। এই যে দেখি, কার যেন খিদে পেয়েছিল? মিছরি সোনার, তাই তো? এই যে মিছরির খাবার এনেছি, নাও তো। এবার হাঁ করো একটা হালুম বাঘের মতো। চল। দেখি দেখি দেখি, এই তো। খিদে একটা কথা বলবো মা তোমায়? হ্যাঁ বলুন না মাসিমা। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার সাজ খুব সুন্দর হয়েছে। পূজাকে কিন্তু সাজলে বা না সাজলে দুটোতেই কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগে। আপনার মুড সুইং তো বোঝা ভার মিস্টার মহারাজ। এই একটু আগেই মিস্টার মাথা গরম, আর এখন আবার মিস্টার কুল। উফ, কি যে করি আমি। তোমার
আমাদের জুটি খুব সুন্দর মহারাজ। ছুটি ছুটি আর বাঁধলো কই? ব্যাস হয়ে গেল, ভুল বদল, আবার মুড বদলে গেল। এই, কি বলছেন আপনি? কিছু না। শুনুন, আমি কিন্তু সব শুনতে পেয়েছি। ও বিড়বিড় করে বললো, আমি সব শুনতে পাই। শুধু শুধু আপনি মাসিমার সামনে আমার ইমপ্রেশনটা নষ্ট করছেন কেন? কি দরকার? আমি তো ভুল কিছু বলিনি। আপনার যে কখন মুড ভালো থাকে আর কখন খারাপ সব বোঝাই দেয়। শুনুন, আপনি গুন্ডি হতে পারেন, আপনার এলাকায় থাকুন, আমাকে রাখাবেন না। অকারণ তর্কাতর্কি করে আপনি ওর খাওয়ার 12টাটা বাজাচ্ছিলেন, সেটা মিষ্টির একদমই পছন্দ হয়নি। আর আপনার ওকে খাওয়াতে খাওয়াতে এত কথা বলার দরকার কি ছিল? হ্যাঁ? কি? কেন? দেখি মিষ্টি, খেয়ে নাও তো। খাও খাও। 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 পূজা মেয়েটা মিছরি তো বললো। এই বাড়িতে কেউ মিছরি বলে আছে নাকি? আমি আর মিছরি কলকাতায়, তোর সাথে বড় দরকার, একবার সামনাসামনি। এই প্রিয়াঙ্কা, কি এত ভাবছো বলো তো? হ্যাঁ? না মা, আসলে একটু আগে যা ঘটলো ভালো হলো না। আরে ধুর, ওর কথা তো মাথায় নিও না তো, অসভ্য একটা ছেলে। আচ্ছা মা, এই বাড়িতে মিছরি কে? মিছরি? না না, আমাদের বাড়িতে মিছরি বলে কেউ নেই। ও নেই কি রে? ওই তো বাচ্চা মেয়েটা, ওটার নামই মিছরি। কোন বাচ্চা মেয়ে? আরে মহারাজ সকালবেলা যাদেরকে নিয়ে এলো ওই বাচ্চা